বাবা, আমার হিজাবটা কি খুলতে পারি? তুমি তো এখন ঘরেই আছো বাবা, যখন বাইরে থাকবা তখন তো হেজাব করেই থাকবা, আর তুমি তো ছোট, ঘরে তুমি এখন খুলতে পারো, কেন খুলবা? বাবা, আমার অনেক গরম লাগছে। তাই গরম লাগছে? হ্যাঁ। এখন খোলো তাইলে। ঠিক আছে। আহ, বাবা, তুমি তো সারাদিনই বই পড়ো। হ্যাঁ, বই পড়তে ভালো লাগে তাই তো বই পড়ি। বাবা, তাহলে তোমাকে একটা প্রশ্ন করব? হ্যাঁ করো। কিন্তু সেটা কিন্তু অনেক কঠিন, তুমি বলতে পারবে না। তাই নাকি? হুম। আমি বলতে পারবো না? এমন হুম। প্রশ্ন করবা? হুম। আচ্ছা, দেখি বলতে পারি কিনা, বলো তুমি। তাহিয়াতুর নাম কি? আত্মাহিয়াতু, আমরা নামাজে যে পড়ি আত্মাহিয়াতু, সেই আত্মাহিয়াতু। হ্যাঁ। এত বড় প্রশ্ন তুমি করলো আমাকে। হ্যাঁ। আচ্ছা, আত্মাহিয়াতুর নাম হইলো তাশাহুদ। আর তাহিয়াতু পড়ে কোন সময়? আত্মাহিয়াতু পরে নামাজে যখন 2 রাকাত বা 3 রাকাত বা 4 রাকাত হয়, যখন বৈঠকে বসে তখন আত্মাহিয়াতু পড়ে। 2 রাকাতে আত্মাহিয়াতু পড়ে, 3 রাকাতেও যদি হয় তার তৃতীয় রাকাতে আত্মাহিয়াতু পড়ে, 4 রাকাত হইলে 4 রাকাতে আত্মাহিয়াতু, অর্থাৎ বৈশা প্রথম আত্মাহিয়াতু পড়ে। তোমাকে আরেকটা বড় প্রশ্ন করব, তুমি পারবে? কি প্রশ্ন করবা? আমার তো ভয় লাগতেছে, তুমি তো কঠিন কঠিন প্রশ্ন করতেছো। আত্তাহিয়াতু কে সর্বপ্রথম পড়ছিল? আচ্ছা, এ কঠিন প্রশ্ন তো বাবা, তুমি এত কঠিন প্রশ্ন করতেছো আজকে। হুম। আত্মাহিয়াতু কে সর্বপ্রথম পড়ছিল, এই প্রশ্ন? হুম। মাশাআল্লাহ, আল্লাহ তোমার এলেমে বরকত দান করুক। অনেক কঠিন প্রশ্ন করছো বাবা। আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গমন করছিলেন, তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন, হে আমার হাবিব, আপনি আমার কাছে এসেছেন, আমার জন্য কি নিয়ে এসেছেন? তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আমি আপনার নিকট এনেছি যা তা হলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন খুব খুশি হয়ে গেলেন। খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথার জবাবে, সালামের উত্তরে বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এরপরে বাকি অংশ ফেরেশতারা পড়ছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে আত্তাহিয়াতু বা তাশাহুদের সৃষ্টি হয়, যা আমরা নামাজে শেষ বৈঠকে বা দরমিয়ানি বৈঠক, যে দ্বিতীয় বৈঠকে এবং শেষ বৈঠকে আমরা পাঠ করি, পড়ি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গমন করেছিলেন, মিরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ এনেছিলেন। যদি কেউ মনোযোগের সহিত এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথাই বলে, এবং তার জন্য এই নামাজটাই মিরাজ হবে। তুমি কি নামাজ পড়ো আব্বা? হ্যাঁ। নামাজ পড়ো? মাশাআল্লাহ। নামাজ কয় ওয়াক্ত বলো তো? 5 ওয়াক্ত। তুমি বলতে পারো কি কি? হ্যাঁ। ফজর, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। কোন ক্লাসে ভর্তি হয়েছে তুমি? কিসে? পেলেতে ভর্তি হয়েছি। তুমি পেলে ক্লাসে পড়ো, তাতে এত কিছু পারো তুমি, আর এত কঠিন কঠিন প্রশ্ন করছো আমাকে। হ্যাঁ। এরপরে আবার তুমি আমার কাছে আরো কিছু প্রশ্ন করবা, এবং আমার কাছ থেকে তুমি আরো কিছু জানবে, ঠিক আছে? ঠিক আছে, তোমার আম্মু অনেক কিছু জানে, তোমার আম্মুর কাছ থেকেও জানবে, প্রশ্ন করবে। প্রশ্ন কি তুমি জানো? প্রশ্ন হইল আসওয়ালু মিফতাহুল ইলম। প্রশ্ন হইল এলেমের দরজা। তুমি যদি প্রশ্ন করো তাহলে অনেক কিছু জানতে পারবে। আসওয়ালু মিফতাহুল ইলম, এলেমের দরজা, অর্থাৎ তোমার ভিতরে এলেম ঢুকবে যে দরজা দিয়ে, সেই দরজাটার নাম হলো সুয়াল বা প্রশ্ন। তুমি প্রশ্ন করলে অনেক কিছু জানতে পারবে। অতএব তুমি বারবার প্রশ্ন করবে, অনেক প্রশ্ন করবে, যাতে তুমি অনেক কিছু জানতে পারবে। থ্যাংক ইউ বাবা।